জাহান্নামে চিরকাল থাকবে কারা? পবিত্র কুরআন আর সহিহ হাদিস অনুযায়ী কিছু নির্দিষ্ট গুনাহগার ব্যক্তি চিরকাল জাহান্নামে থাকবে। তারা হল ১. কুফর বা অবিশ্বাসীরা। আল্লাহ তাআলা কুরআনে বহুবার বলেছেন, যে কেউ ঈমান না আনে, রাসূলকে অস্বীকার করে, তাদের জন্য জাহান্নাম চিরস্থায়ী আবাস। যারা কুফরি করেছে এবং কাফির অবস্থায় মারা গেছে, আল্লাহ, ফেরেশতা এবং সমস্ত মানুষ তাদের উপর লানত করেছেন। তারা তাতে চিরকাল থাকবে। সূরা আল বাকারা ১৬১-১৬২। যারা ঈমান আনেনি, যারা আল্লাহর একত্বে বিশ্বাস করেনি, যারা কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে, যারা ইচ্ছাকৃতভাবে ইসলাম ত্যাগ করেছে, মোরতাদ, তারা চিরস্থায়ী জাহান্নামী। ২. মুশরিকরা। যারা আল্লাহর সাথে শরিক স্থাপন করেছে, তাদের জন্য ক্ষমা নেই যদি তারা তাওবা না করে মারা যায়। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না। এছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। সূরা নিসা ৪৮। মূর্তি পূজক, যারা জাদুকর, যারা জিন বা শয়তানের সাহায্য চায়, যারা আল্লাহর চেয়ে অন্যের বিধান মানে, তাদের স্থান চিরস্থায়ী জাহান্নামে। মুনাফিক, মুখোশধারী কুফুরি। যারা মুখে মুসলিম দাবি করে কিন্তু অন্তরে কুফুরি লুকিয়ে রাখে, তারা জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে থাকবে। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে থাকবে। সূরা আন-নিসা ১৪৫। তারা বাহ্যিকভাবে মুসলিম, কিন্তু আসলে তারা ইসলামকে ঠাট্টা করে, দ্বিমুখী আচরণ করে এবং ইসলামের ক্ষতি করে। ইবলিস এবং তার অনুসারীরা, শয়তান নিজে এবং যারা তার পথ অনুসরণ করে, জাদু, ফিতনা, পথভ্রষ্টতা ছড়ায়, তারা জাহান্নামে চিরকাল থাকবে। আমি তোমার এবং তোমার অনুসারীদের সবাইকে দিয়ে জাহান্নামকে পূর্ণ করব। সূরা সুয়াদ ৮৫। যারা চিরকাল জাহান্নামে থাকবে না, বিশেষভাবে বলা দরকার, মুসলিম যাদের গুনাহ আছে কিন্তু তারা ঈমানদার, যারা যদি ক্ষমা না পায় তবে আশ্চর্যজনক শাস্তির পরেও একসময় জান্নাতে যাবে, কারণ ঈমান শেষ পর্যন্ত তাদেরকে চিরকাল জাহান্নাম থেকে রক্ষা করবে। পরিশেষে আমাদের করণীয় কি? ঈমান মজবুত করতে হবে, শিরক এবং কুফর থেকে বেঁচে থাকতে হবে, নিয়মিত তাওবা এবং ইস্তিগফার করতে হবে, আল্লাহর রসুলের নির্দেশ অনুসরণ করতে হবে, নিজের আমল পরীক্ষা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের ওপর মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, চিরস্থায়ী জাহান্নাম থেকে রক্ষা করুন এবং চিরস্থায়ী জান্নাত দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।